বুঝছিস মগজ একটা বন্ধু আছে ওই যে শফিককে, ও তো জীবনে প্রথম বরিশাল গেছে গেছে না, ওয়াই জাস্ট কি স্যার আমরা সার্ভে তুই কল্পনা করতে পারবি না। বন্ধু আজ গত 25 তারিখ, আজ গত ওর এদিকে আর কথা আজ গো আইলে যদি চাপা সোপা যদি ছাড়ে তোরে দুজনে মিল গায়ে পুরো মনে কর চাপা মুখ আরে और আজকে সাপাটা সোজা কথা মারি অর্ধেক করে ডাবাইলে মুশু ডাবাইলাম, যা আছে কো ও আজকে সাপা সাগা ওকে মোর আজকে রেডি না রেডি মানে ইয়েস রেডি। আজকে তো বহুত দিন পর এলাকায় আইলাম, পোলাপানের ধারে যাইয়া তো চাপা চাপা মারতে হবে। বরিশাল যাই যে আমি গরুর ঘাস কাটছি এত কেউ ধরে জানাতে যাবে না, এলে তো আলার আবার ডাওয়া হবে না। একটু ফর্মে থাকিয়া বরিশালকে ফর্মে থাকিয়া একটু চাপা চুপা মারতে হবে, ভেঙ্গি চাপা আর নইলে ওগুলাকে চলা যাবে না। বুঝছিস বন্ধু আজকে আইতেছে না, ছবি জ্বালা হইতেছে আজকে আইলে যে এমন চাপা সার মেন নিবি আজকে আহো আরে বুঝতে বুঝতে। আরে বন্ধু কেমন আছোস? এই তো ভালো, অনেকদিন পরে তোকে লাগে দেখা। হ্যাঁ বয় বয় বেটা বন্ধু বয়। আরে বমু বেটা বয় বেটা এম করছ বয় আচ্ছা কইছি জন বহি। তা কি অবস্থা তোকে দিন কেউ চলতেছে কেমন? এই তো ভালো। বরিশাল গেলি গেলি কি মগ কথা গেলি নাকি? আর না বেটা তো কথা বলমু কি কছে তোরা, তো কথা আমি বলতে পারি? বরিশাল গেলাম তো জানোসই তোরা অনেকদিন হইছে বরিশাল গেছি। বরিশালে তো ঘটনা রে কবি না মগ ঘটনা ঘটনার কি কমু বেটা, আমি আজকাল আসি একটু বেকারে বলছ না। 3 মাস ধরে ইনকাম করে বেটা, 3 মাসে 2.5 লাখ টাকা ইনকাম করছি, অত ডক হয় না বেটা আজকাল। আর ওই লাখ ইনকাম করছ 3 মাসে? এই বেটা আর ইয়ার ওই লোকটা তো কি বেটা, যে সময় গেছি না প্রথম ওই সময় তো মনে কর প্রত্যেক দিন মোর হাজিরা ছিল 15,000 টাকা প্রতিদিন। মনে কর চা খাইতে খাইতে মনে কর 5,000-7,000 টাকা চলে দিত। এই এরপর ওই গার্লফ্রেন্ড মনে কর ওই রেস্টুরেন্টে খাইতে দিতাম, মুমুক তমুক আর পোলা পাইন ছিল বুঝ না। মনে কর খরচাপাতি করিয়ে প্রতিদিন মনে কর 15,000 টাকা ইনকাম থাকলে 10,000 ছিল মনে কর খরচা, আর 5,000 টাকা মনে কর ডাইন থাকে। উয়াতে ডক হয় না, হেলে এখন আই বুঝি এলাকায়। বন্ধু ভালো করছিস বন্ধু, এলাকায় তো ওয়া টাউনে থাকলে বুঝলি যেরকম ইনকাম সেরকম খরচা, আর যেটা ইনকাম করছি খালি বন্ধু ধরে রাখতাম না, নইলে তো আজকে দেখাইতাম যে টাকা পয়সা কি। টাকা পয়সা হাতের ময়লা এগুলো কোনো ব্যাপারই না বন্ধু, আজকে যাবে কালকে যাবে, কিন্তু বন্ধু কি সবসময় থাকবে বুঝতে হবে না? এটা তো ঠিক বলছ না, তোগো ছাড়া ভাল লাগে না বলছ না। এত টাকা কামাইছি আমি ভাবি যে তোরা থাকলে মনে কর একটু ফুর্তি আনন্দ করতাম, এর লিগে মনে কর আই করছি কাম কাজ সব ভাল লাগে। বন্ধু তুই তো বরিশাল গেছিস, তুই তো ওই গ্রামের ঘটনা জানোস না, গ্রামে হইছে গিয়া জানো কি হয়েছে? তুই দেখলি না ওই যে মুই আর মোর দাদু যেটা বাস লাগাইলাম ওই যে মতির ঘরের পাশে, দেখলি না এই বাস ছবি যে এত বড় বাস হইছে বন্ধু, তুই ম্যাকটো না এ ঠেলা দিলি হরি। তুই আমার সামনে বইয়ে এই রুম চাপা সারস, দাঁড়া তোরে আমি একটু দেখাইতেছি বরিশালে চাপা কি। বন্ধু তুই তো বাস্তবের কথা কইলি, কিন্তু তুই তো জানোসই না যে মোর দাদু এত বড় গোয়াল ঘর, ঠিক আছে, যদি গোয়াল ঘরের এই কুলে বইয়ে যদি গরু বিয়ায় এই বাছুর ছাড়কে দিলে ওই তার যাইতে যাইতে আবার বিয়েই যায়। বন্ধু তোর দাদু এত বড় বাস কই পেয়েছে? কোনো আন্তন অর্ডার দিয়ে আনছে নাকি? আরে কিসের অর্ডার, বাস তো আমি বন্ধুর দাদুর সফের তো রাখছি। ওরা তো ভালোই চাপা চোপা ছাড়তে আছে, আমি তো ডাউন খেয়ে যাইতেছি। তারা আবার দেখাইতেছি। বন্ধু তোরা তো জানোসই সবাই যে আমি বিলের ভিতর থাকি। বন্ধু বিলের ভিতর আমার কিরে যত জানোস? কেন তুই আবার কি আছিস বিলের ভিতর? আমি বিলের ভিতর ইলিশ মাছের চাষ করি। কি বন্ধু তুই ইলিশ মাছ চাষ করুন? এত কষ্ট তার হাতে হয় বন্ধু, এই 2,000 টাকা হলে কালকে 2 কেজি মাছ মোর ঘরে দিয়ে যাইস বন্ধু, দিয়ে যাইস। কি করে রে মই তো ইলিশ মাছ সিলভার কাপও চাষ করি না। ওয়াতে তো ধরা পড়ে গেছি, এখন কি করতে পারি? আরে বন্ধু তুই তো মোর ভাইয়ের মতো, তোর কাছে কি এর আবার টাকা নেবো? আর তুই তো বন্ধু মানেই তো ভাই, তোর কাছ থেকে আমি টাকা নেবো কিভাবে? হ্যাঁ বন্ধু এই টাকা তুই রাখ। আরে তোকে লাগে এরকম বইয়া টাইম পাস করলে এত আমার হবে না, আমার কোটি টাকা দিয়ে আগুন বাগানে আমার যাইতে হবে, অনেক মনে কর 3 জন কর্মচারী আছে, এগুলো গিয়ে খাবার দাবার লই যেতে হবে বুঝছিস। কারণ আর এনা থাকা যাইতেছে না, কোটি টাকা ড্রাগন বাগান কিছু হয়ে গেলে আবার সমস্যা। বন্ধু আমার কি হয়েছে বন্ধু?
তুই যে কত বড় থাকা ঠিক আছে তোর লাগে বন্ধু আমি কেন আমার দাদু কেন হ্যাঁ করে তুই আরো কেউ হয় কোন পারবো না বন্ধু 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 বান্ধব কি